বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য বাহরাইনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এবার পোস্টাল ভোট বিডি মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এই নিবন্ধন কার্যক্রম 14ই ডিসেম্বর থেকে শুরু হয়ে 18ই ডিসেম্বর 2025 পর্যন্ত চলবে। বাহরাইনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এই খবর দিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রবাসীরা নির্ধারিত সময়ের মধ্যে মোবাইল অ্যাপের মাধ্যমে নিজেদের ভোটার তথ্য যাচাই, নিবন্ধন ও প্রয়োজনীয় ফর্ম পূরণের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করতে পারবেন। আর বাংলাদেশের নির্বাচন কমিশন বিশেষভাবে সতর্ক করে জানিয়েছে, নিবন্ধন না করলে প্রবাসীরা নির্বাচনে ভোট দিতে পারবেন না। অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ আসায় বাহরাইন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তারা বলছেন, বাহরাইনে থেকেও দেশের নির্বাচনে ভোট দিতে পারার সুযোগ তৈরি হলে বিদেশের মাটিতেও তারা নির্বাচনের আমেজ পাবেন, নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবেন। আমেরিকা সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গী হয়েছেন ফুটবল সেন্সেশন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। হোয়াইট হাউসে এই বিশেষ সফরে তার উপস্থিতি কেবল ক্রীড়া জগতে নয়, বরং কূটনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ এক বার্তা হিসাবে দেখা হচ্ছে। গালফ নিউজের বিশ্লেষণে বলা হচ্ছে, রোনাল্ডোর সঙ্গে সৌদি যুবরাজের ঘনিষ্ঠ সম্পর্ক দীর্ঘদিন ধরে গড়ে উঠেছে। বিশেষ করে রোনাল্ডো আল নাসার ক্লাবে যোগদানের পর থেকেই এই সুসম্পর্কের শুরু। সৌদি প্রো লিগে তার ক্লাব চুক্তি সম্প্রসারণের মধ্য দিয়ে এই বন্ধন আরও দৃঢ় হয়েছে। হোয়াইট হাউস সফরে রোনাল্ডো এক ধরনের আন্তর্জাতিক ক্রীড়া দূত হিসাবে পরিচিতি পেতে চলেছেন, যার উপস্থিতি সৌদি আরবের বৈশ্বিক ক্রীড়া প্রভাব এবং দেশের ক্রীড়া কূটনীতি উভয়কেই তুলে ধরছে। এর পাশাপাশি রোনাল্ডোর আমেরিকা সফরটি রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকেও নানান গুরুত্ব বহন করছে। তিনি ট্রাম্পের সঙ্গে বৈঠক এবং আলোচনায় অংশগ্রহণ করে বিশ্বের ক্রীড়া ও কূটনৈতিক অঙ্গনে নিজের প্রভাব প্রদর্শন করেছেন। সংযুক্ত আরব আমিরাতে এখন ব্যক্তিগত ঋণ পাওয়া আরও সহজ হয়ে গেছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক সর্বনিম্ন বেতনের শর্ত তুলে নিয়েছে, যার ফলে আগে মাসিক নির্দিষ্ট আয়ের সীমা পূরণ না করলেও করা যাবে ঋণের জন্য আবেদন। খালিজ টাইমস এই খবর দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি নিম্ন ও মধ্যবিত্ত শ্রমজীবীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে, কারণ তারা এখন ব্যাংকের যোগ্যতা নীতিমালার ভিত্তিতে ঋণ পেতে সক্ষম। তবে বিশেষজ্ঞরা প্রবাসী কর্মীদের সতর্ক করেছেন, সহজলভ্যতার সঙ্গে সঙ্গে ঋণ নেয়ার ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে। অপ্রয়োজনীয় ঋণ নেওয়া অনেক সময় প্রবাসীদের আর্থিক সমস্যার দিকে পরিচালিত করতে পারে। ব্যাংক ও অর্থনৈতিক পরামর্শদাতারা মনে করেন, ঋণ নেয়ার আগে নিজের আর্থিক পরিকল্পনা ও দায়িত্ব বোঝা বেশি জরুরি।